রাত 2:14 ওমান উপসাগরের আকাশে চলছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন স্টেলথ মিশন, কিন্তু মাত্র একটি অজানা রাডার সিগন্যাল বদলে দিল পুরো পরিস্থিতি। পরবর্তী 7 মিনিটে সিদ্ধান্ত নিতে হতো আঘাত চালানো হবে নাকি ফিরে যেতে হবে। স্থানীয় সময় রাত 2:14 একটি B2 স্পিরিট স্টেলথ বোম্বার ওমান উপসাগরের উপর প্রায় 42,000 ফুট উচ্চতায় উড়ছিল। লক্ষ্য ছিল ইরানের একটি গভীর ভূগর্ভস্থ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ডিপো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল, যতক্ষণ না ককপিটের ডিফেন্সিভ ম্যানেজমেন্ট সিস্টেমে হঠাৎ একটি নতুন হলুদ হীরক চিহ্ন দেখা যায়। বিশ্লেষণে নিশ্চিত হয় ক্রু এটি ছিল রাশিয়ান নির্মিত টর M1 এয়ার ডিফেন্স সিস্টেম, ন্যাটো নাম SA-15 গন্টলেট। বিপজ্জনক হলেও একটি বিষয়ে স্বস্তি দেয়, সিস্টেমটির মিসাইল সর্বোচ্চ 6 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, অথচ B2 তখন 12.8 কিলোমিটার উচ্চতায় ছিল, অর্থাৎ সরাসরি আঘাতের ঝুঁকি সীমিত। কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ইরানি অপারেটর রাডার বন্ধ করে প্যাসিভ থার্মাল ট্র্যাকিং মোডে চলে যায়। এতে কোনো সিগন্যাল নির্গত হয় না, ফলে B2 এর সেন্সরও তাকে শনাক্ত করতে পারে না। আকাশে সম্ভাব্য কন্ট্রেল বা উষ্ণ গ্যাসের রেখা খুঁজে বিমানের অবস্থান আন্দাজ করার চেষ্টা শুরু হয়। এর কিছুক্ষণ পর 30 কিলোমিটার দূরের একটি SA-6 ক্ষেপণাস্ত্র ব্যাটারি সক্রিয় হয়। তারা 5 সেকেন্ডের ছোট ছোট রাডার বাস্ট দিয়ে নির্দিষ্ট এলাকায় অনুসন্ধান শুরু করে। B2 ক্রুর কাছে পরিষ্কার হয়ে যায় মাটিতে থাকা বিভিন্ন ইউনিট একে অপরকে তথ্য দিচ্ছে। তবুও মিশন বাতিল করা হয়নি, কারণ গোয়েন্দা তথ্য বলছিল লক্ষ্যস্থলের মোবাইল মিসাইল লঞ্চারগুলো যে কোনো মুহূর্তে এলাকা ছেড়ে যেতে পারে। রিলিজের শেষ মুহূর্তে B2 এর বোম্বে ডোর খুলে যায়। মাত্র 12 সেকেন্ডের জন্য স্টেলথ বৈশিষ্ট্য দুর্বল হয়ে পড়ে। সেই সময়ই ছাড়া হয় 5000 পাউন্ড ওজনের GBU-72 অ্যাডভান্সড পেনিট্রেটর বোমা। কয়েক সেকেন্ড পর দরজা আবার বন্ধ হয়, স্টেলথ ফিরে আসে, আর 50 সেকেন্ড পরে ইরানের পাহাড়ি বাংকারের কংক্রিট ছাদ ভেদ করে আঘাত হানে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী বাংকার বাস্টার অস্ত্র।